আল্লাহ ওলিদের শান মান, এটা পুরা জাতির জন্য, পুরা মুসলিম উম্মার জন্য এটা প্রয়োজন আছে না নাই? অবশ্যই দরকার আছে। গৌসে পাক উনি যখন গৌসিয়তের মাকামে যখন আল্লাহ ওনাকে উত্তীর্ণ করলেন, গৌসে পাকের কাছে এক মহিলা এসে বলতেছেন, যদি দোয়া করেন আমার যদি একটি বাচ্চা সন্তান জমিনে যদি আসে, যদি ছেলে সন্তান যদি জমিনে আসে, আমি এটা দ্বীনের খেদমতের জন্য আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। গৌসে পাক মাহবুব সুবহানী পীর আল-আসানি মীর মখদুম শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠায়া দোয়া করে দিলেন, রব্বুল আলামিন ওই মহিলার গর্ভে যে সন্তানটি রয়েছে, ওই সন্তানকে আল্লাহ পাক তুমি দ্বীনের খেদমতের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। দোয়া করে দিলেন। দোয়া করার পরে সুদীর্ঘ 1 বছর পরে যখন সন্তান জমিনে ভূমিষ্ঠ হলো, দেখা গেল একজন মহিলার সন্তান জন্মগ্রহণ করেছে, বাচ্চা সন্তান, মেয়ে হলো। মা চিন্তিত হয়ে গেলেন, বলেছিলেন যদি আমাকে যদি আল্লাহ পাক একটি যদি ছেলে সন্তান দান করে আমি দ্বীনের খেদমতের জন্য দেব বলেছিলাম। হলে একটি মেয়ের সন্তান, ওই মেয়েটি দ্বীনের খেদমত করবে। চিন্তায় পড়ে গেল। বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, 6 বছর 7 বছরের যখন বয়সে উপনীত হলো, গৌসে পাক দরবারে আবার আসলেন। বললেন যে হুজুর, আমি তো আপনার কাছে দোয়া চাইছিলাম ছেলে সন্তানের জন্য, আপনি কি দোয়া করলে আমাকে আল্লাহ পাক একটি মেয়ে সন্তান দান করেছে। গৌসে পাক মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসতেছেন। এরপরে আমার গৌসে পাক ওই ছেলেটির প্রতি নাভি হতে নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নজরে করম তার একবার দেখলেন। বেলায়েতের নজর একবার দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের নজরের ভিতরে কি রহমত ঢুকিয়ে দিয়েছেন। উনি যখন একবার ওনার প্রতি দেখলেন, ওই বাচ্চাটার নিচের দিকে আল্লাহ পাক কি করে দিয়েছেন, ছেলে সন্তান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাভি হতে পা পর্যন্ত আল্লাহ পাক ওনাকে পুরুষ বানিয়ে দিয়েছেন, আর উপরের দিকে মেয়ের চেহারা রয়ে গেছেন। সুবহানাল্লাহ। উনি কে? যে নজর দিয়া মেয়েকে পুরুষ করে দিলেন, উনি হচ্ছেন যিনি সেহরওয়ার্দী তরিকতের ইমাম। আল্লাহু আকবার। নাম শুনেছেন ইমাম শিহাবুদ্দিন সেহরওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম তো নিশ্চয় আপনারা শুনেছেন। উনি সেহরওয়ার্দী তরিকতের ইমাম। গৌসে পাক দোয়া করার সাথে সাথে নিচে পুরুষ হয়ে গেল, উপরে মহিলা থেকেই গেল। চেহারা মহিলা, ওনার স্তন ছিল মহিলার মতো। আল্লাহু আকবার। এটা গৌসে পাক আল্লাহর দরবার থেকে সিলেক্টেড করে ওই মহিলাকে পুরুষে পরিণত করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গৌসে সমদানি মাহবুব সুবহানী পীর আল-আসানি মীর মখদুম শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এক নজর দেখলেন এবং আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। এটাই তো গেল। আরেকজন মহিলা আসলেন,
হুজুরের দরবারে আরেকজন মহিলা আসলেন, বললেন যে হুজুর আপনার থেকে আমাকে একটা সন্তান দান করুন। সুবহানাল্লাহ। হুজুরের অনেক ছেলে সন্তান ছিল, নিজের জাত সন্তান অনেক ছিল গৌস পাকের। মহিলাটা একটা আবদার করে হুজুরের কাছ থেকে একটা ছেলে চাইয়ে বসলেন। গৌস পাক সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমার সন্তান থেকে একটি সন্তান তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার সন্তান থেকে একটি সন্তান আপনাকে দান করে দিলাম। দেখা গেল ওই মহিলাটি তার গর্ভে একটি সন্তান জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে উনি যাওয়ার আগে বলেছিলেন যে সন্তানটি আমার, এটা আমি আপনাকে দান করে দিয়েছি। ওই সন্তানটির আগে ভাগে নাম কি নাম রাখবে এটা বলে দিলেন। ওই সন্তানটির নাম রাখবেন আমার নামে না, আমার নামে নাম রাখবেন। তখন ওই সন্তানটি জন্মগ্রহণ করলেন। আল্লাহু আকবার। তখন ওই সন্তানের নাম রাখলেন মহিউদ্দিন আরবি। সুবহানাল্লাহ। মহিউদ্দিন আরবির নাম শুনে নাই জমিনে এমন কোন মানুষ আল্লাহর জমিনে নাই। তার মানে মহিউদ্দিন গৌস পাকের নাম ছিলেন, ওই নামে নাম রাখলেন মহিউদ্দিন আরবি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে করে অসংখ্য কেরামত দিয়ে ভরপুর ছিল, অসংখ্য দিনের খেদমত করেছে আমার গৌস পাক। গৌসিয়তের মকাম এটা এত বড় মকাম, যিনি হাত তুললে আল্লাহর দরবারের সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে যায়। শুনেছেন তো আপনারা নিশ্চয়, সে উনি চাইলে আল্লাহ পাক ওনাকে এমন শক্তি সম্পন্ন যে আমার গৌস পাক উনি চাইলে সুগের পলকে একটি ডাকাতকে সুগের শ্রেষ্ঠ আফদাল বানাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। রেকর্ড তো আপনারা ওয়াজগুলোতে আগে শুনছেন। যেমন দেখেন একটি সূর টুকরো হুজুরের করে, তাই ওয়াজগুলি আপনারা অনেক আলেমদের কাছ থেকে শুনেছেন, অনেক উলামায়ে কেরামরা এই আলোচনাগুলি করেছেন। আমি এর পুরো বরকতের জন্য আপনাদের সামনে বলতেছি। চোর ঢুকলেন, ঢোকার পরে সে হুজুর দেখলেন, বুঝলেন যে ওনার পরে একটা চোর ঢুকছে। ওনার খাদেমকে বললেন, যাও আমার ঘরের ভিতরে একজন মেহমান এসেছে। চোর বলে না, একজন মেহমান এসেছে, ওনার একটু দেখো। খাদেম দৌড়ে গেলেন, বলতেছেন হুজুর আপনারা ডাকতেছেন। সে আর কাছে আসে না, ভয়ে, কেননা হুজুরের ঘর চুরি করার জন্য আসছে, এই জন্য ভয়ে আসে না। বললেন যে আপনি তো নিশ্চয়, আমি জানি হুজুরের খাদেম, আমাকে মাফ করে দাও, আর জীবনও কোনোদিন বাড়িতে আর ঢুকবো না। আল্লাহু আকবার। হুজুরের বাড়িতে আর কোনোদিন ঢুকবো না। আমি চুরি করতে এসেছি অভাবের কারণে, ফেরের খিদার জ্বালায়। আমার বাড়িতে আমার পরিবার রয়েছে, ছেলে সন্তান রয়েছে, এদের খিদার জ্বালায় খাওয়ার জন্য কিছু নাই, চাউল নাই, ডাল নাই, কিছু নাই, মুড়ি নাই, সব শেষ পর্যন্ত আমি আর কোনো উপায় কুল না পায়া হুজুরের বাড়িতে কম্বল চুরি করার জন্য এসেছি। আমারে মাফ করে দাও, হুজুরের সামনে আমাকে না বেইজ্জত করিও না। না, বলতেছেন হুজুর আপনারে ডাকে, আসো হুজুর আপনারে ডাকে। এরপরে গৌস পাক চিন্তা করলেন, চোরকে ডাকাতকে সুগের কিভাবে শ্রেষ্ঠ আফদাল বানাইয়া দিতে পারে। আমার গৌস পাক রে ক্ষমতা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। উনি মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসার পরে সাগরের ভিতরে বসবাসরত অবস্থায় তাকে খাজা হুজির আলাইহিস সালাতু ওয়াসসালাম, নাম তো শুনছেন আপনারা, উনি তো সমুদ্রের ভিতরে থাকে, দরিয়ার ভিতরে থাকে। ওনাকে খোঁজ করলেন, তালাশ করলেন, চলে আসলেন, বললেন লে হুজির, দেখো আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে কোন জায়গায় কোন পোস্ট, কোন একটা পোস্ট কোন জায়গায় আল্লাহর পোস্ট খালি আছে, দেখো কোন জায়গায় একটা আপনাদের পোস্ট খালি আছে, দেখো। এটা বলার পরে হযরত খাজা খিজির আলাইহিস সালাম বলেছিলেন, অমুক দেশে অমুক এলাকায় একজন আফগানের মৃত্যু হয়েছে, নিশ্চয় আপনি চাইলে ওই জায়গাটা পূরণ করে দিতে পারেন।
আল্লাহর দরবারে হাত তুললেন, আমার গৌসে পাক দোয়া করলেন, আপনি চাইলে তো সুরকে এবং ডাকাতকে বালা বানাইয়া দিতে পারেন। আপনি একজন মানুষকে মানুষ বানাইয়া দিতে পারেন, একজন সুরকে বালা বানাইয়া দিতে পারেন, একজন ডাকাতকে আল্লাহ তুমি বানাইয়া দিতে পারো। খেদায়েতের মালিক আল্লাহ আপনার কাছে আমি দোয়া করলাম, ওই ডাকাতটার ওই সুরটার আল্লাহ তুমি ওই জায়গার ওই শহরের তুমি কুতুব বানিয়ে দাও, আফদাল বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার গৌসে পাকের দোয়া মঞ্জুর করে নিলেন। বললেন যে ওই সুরকে ডাকাতকে আমি ওই এলাকার বানাইয়া দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিদের কি ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই ক্ষমতা দান করেছেন কে? আমার আল্লাহ দান করেছেন আল্লাহর ওলিদেরকে, সুবহানাল্লাহ। এটা আল্লাহর অসংখ্য কুদরতের ভিতরে একটি কুদরত যে আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে মহব্বত করে এটা দান করে দেন, সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে এটা দান করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গৌসে পাকের গৌসিয়তের মাকাম আল্লাহ পাক এত বড় করে দিলেন। উনি বলতেছেন আল্লাহর সৃষ্টি জগতের রুবুবিয়তের ভিতরে জায়গা আছে। আল্লাহ পাক আমাকে একটি সরিষার দানার মতো করে দিয়েছেন। আমার এই আঙ্গুলের মাথায় আল্লাহর সৃষ্টি জগৎ যা আছে, উপরে যা আছে, নিচে আছে, সবগুলি আমি চাইলে আল্লাহ পাক আমাকে দেখাইয়া দেয়। সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন সেই যুগের সর্বকালের সর্বসময়ের সেই যুগের উনি ছিলেন শ্রেষ্ঠ মুজাদ্দিদ, উনি ছিলেন আল্লাহর ওলি। ওনাকে আল্লাহ পাক গাউসিয়তের মাকাম দান করেছিলেন, যার কারণে ওনার সংস্পর্শে এসে অসংখ্য অসংখ্য জাহান্নামী মানুষ জান্নাতি করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। শুধু গাউসে পাকের তরিকতের যারা কাজ করে তাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করে দেন। যারা কাদরিয়া তরিকতের কাজ করেন আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করেন। সাহেব কত সুন্দর করে বলেছেন, লাখো লাখো আহলে জাহান্নাম কো আহলে জন্নত কর দিয়া, লাখো লাখো আহলে জাহান্নাম কো আহলে জন্নত কর দিয়া, চশমে আউলিয়া হ্যায় হযরতে গৌসিয়া। আমার গৌসে পাকের তরিকতের কাজ করেছেন আমার বড় হুজুর কিবলা ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। কাদরিয়া তরিকত আমাদের মুজাদ্দিদিয়া তরিকত সহ কাদরিয়া তরিকত সহ 60টি তরিকত আমাদের গারাঙ্গিয়ায় আছে। আমার গৌসে পাকের তরিকা কাদরিয়া তরিকত আমাদের সিলসিলায় আছে, সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন চোরকে, ডাকাতকে, বদমাশকে, বেনামাজিকে তারা যখন আল্লাহর রূহানিয়ত নূরে নজর দ্বারা যখন একবার দেখে আল্লাহ পাক তাদের কলবের পরিবর্তন আল্লাহ করিয়ে দেন, সুবহানাল্লাহ। তাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যায়, তারা তাদের জীবনের সবকিছু পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে বেলায়েতের সর্বশক্তি পাওয়ার। সুর বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আমার গৌসে পাকের তরিকতের কাজ করব, আমরা রাজি আছি কিনা? নাই। আমরা ইনশাআল্লাহ তরিকতের কাজ করব, মুজাদ্দিদিয়া তরিকতের, কাদরিয়া তরিকতের, নকশবন্দিয়া তরিকতের, চিশতিয়া তরিকতের সহ সমস্ত তরিকতের কাজ করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।